আহত আর নিহত তো বিএনপিরই বেশি। দীর্ঘ ১৭ বছর ধরে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করতেছি এবং আগস্ট মাসে যে ঘটনা ঘটলো সেখানেও আমাদের সবচেয়ে বেশি আহত, সবচেয়ে বেশি নিহত। আমরা সবচেয়ে মামলার, অর্থাৎ ওই আগস্টকে কেন্দ্র করে যতগুলো ঘটনা ঘটছে, আমি নিজেও তো ব্যক্তিগতভাবে সব মামলার আসামি, হত্যা মামলারও আসামি। তো কাজে এগুলো তো আমাদের শরীরে আছে, আমরা বয়ে বেড়াচ্ছি। কাজে এটা তো আমরা এটা অস্বীকার করার তো কোনো সুযোগ নাই। প্রায় 2 মাস হয়ে গেল, যারা আহত আছেন তারা কি পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছেন? আমরা তো আমাদের দল থেকে চেষ্টা করছি, আমাদের দল থেকে চেষ্টা করছি। দরকার এটা টোটাল দায়িত্ব তো সরকারের। সেখানে দল বল কোনো কিছু নাই, সরকারের কাছে। সরকার দেখবে সবাইকে, আমরাও যতটুকু পারতেছি আমরা সেটা দেখতেছি। এটি জানতে চাচ্ছিলাম যে আপনারা সরকারকে সেই বিষয় নিয়ে কথা বলছেন কিনা, বা তাদেরকে না, এটা কথা বলার তো কিছু না, এটা তো কথা বলার কিছু না। যাদের এখন মনে করেন আমি এই দেশের জন্য যুদ্ধ করছি, আমার সাথে আরেকজন মানে যুদ্ধ করতে যে শহীদ হয়েছেন, এই দেশে তো দায়িত্ব যারা শহীদ হয়েছে তাদেরকে, তাদের পরিবারকে সব কিছু করা, বা এই দেশের জন্য যারা যুদ্ধ করছে তাদেরকে সেই সম্মানটুকু দেয়া। দেখা যে যাদের রক্তের বিনিময়ে আজকের এই দেশ, বা আজকে যাদের রক্তের বিনিময়ে আজকে স্বৈরাচারকে আমরা উৎখাত করেছি, এটাকে ভুলার তো কোনো বিষয় নাই। তাদের তো প্রায়োরিটি থাকবেই। কিন্তু এখানে বিষয়টা আসবে যে এইটা বাদ দিয়ে ওইটা। শোনেন, একটা পরিবারের কথাটা খুব খারাপ লাগতে পারে। একটা পরিবারের বাবা যখন মারা যায়, সে মারা যাওয়ার পরে একটা সময় পর্যন্ত কিন্তু সেই পরিবার সেটা নিয়ে করে, কিন্তু তার পরবর্তী পর্যায়ে কিন্তু তার রুটিন ওয়ার্কে সে ফিরে যায়। আর যদি না যায় তাহলে তো সব পরিবারই হয়ে যাবে, স্থবির হয়ে যাবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। তাই না? তো সেই কারণে আজকে যারা ঘটছে তাদেরকেও যেমনি দেখতে হবে, পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে আজকে যে দেশটা দরকার, যে গণতন্ত্রটা দরকার, সেটাও যাতে নষ্ট না হয় সেটার জন্যও কাজ করতে হবে। আজকের এই সরকার বরঞ্চ আগের সরকারের চেয়ে আরও বেশি স্পিডে কাজ করতে হবে। আগে যে স্পিডে হয়েছে, লুটতরাজ স্পিডে হয়েছে, তাই না, ছিনতাই স্পিডে হয়েছে, কিন্তু আজকের সেগুলোকে রিপেয়ার যেমনি করতে হবে, পাশাপাশি আবার ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের শিক্ষা ব্যবস্থা শেষ হয়ে গেছে। আজকে শিক্ষা ব্যবস্থা, এটার জন্য কি আমি এখন ওইটা নিয়ে বসে থাকবো, নাকি আমার শিক্ষা ব্যবস্থাকে আমি চিন্তা করব? আমার অর্থনীতি আমার ধ্বংস হয়ে গেছে, আমি কি সেটা নিয়ে বসে থাকবো, নাকি আমি ওই টাকা ফিরে আনার চেষ্টা করব? প্লাস পাশাপাশি আবার প্রতিটা দিন যাতে ভালো অতিবাহিত হতে পারে সেটার জন্য আমি চেষ্টা করব, তাই না? তা আমাকে তো এটা নিয়ে আক্ষেপ করার বা বসে থাকার কোনো সুযোগ নাই। সব কিছুই চলতে হবে, সব কিছুই পাশাপাশি। কাজেই এটা যদি আমি ঠিক রাখতে চাই, তাহলে তো আওয়ামী লীগের হাসিনার মতো কথা হয়ে যাবে যে আগে গণতন্ত্র নাকি আগে উন্নয়ন। সেটা তো কোনো কিছু নাই, সবই চলতে হবে। উন্নয়নও হবে, গণতন্ত্র থাকতে হবে। তা নাহলে দেখা যায় উন্নয়নের নামে গণতন্ত্র খেয়ে ফেলছে, আর উন্নয়ন তো হয়ই নাই। ধন্যবাদ। তো এর জন্যই আজকের এই যে বিষয়গুলো বলছে এখানে, এটা একা বিএনপির মাথা ব্যথা না, বা বিএনপি আজকে ক্ষমতা যাওয়ার জন্য তড়িঘড়ি করতেছে কেউ যদি মনে করে, সেটা না। বিএনপি তড়িঘড়ি ক্ষমতায় যাইতে চাইলে আরও আগে অনেক কিছু করতে পারতো, এবং অনেক অফারও অ্যাকসেপ্ট করতে পারতো, কিন্তু বিএনপি সেটা চায় নাই। বা এইবার এই পরিবর্তনের পরেও হয়তো অনেকে বলছিল যে ন্যাশনাল গভর্নমেন্ট হোক, বা সব রাজনৈতিক দলকে নিয়ে গঠন হোক, কিন্তু আমরা কি বলছি? আমরা বলছি যে আন্দোলন হোক, তারপর নির্বাচন হোক, নির্বাচনের পরে আমরা সকল দলকে নিয়ে সরকার গঠন করব। এই জন্যই বিএনপি এখানে তড়িঘড়ি করতেছে। এটাকে যদি কেউ মনে করে, একজন দর্শক আপনাদের কাছে আসলে